একটা প্রমাণ দিচ্ছি আপনাদেরকে। আমাদের এই দেশটার নাম ভারতবর্ষ, পাশের দেশটার নাম কি? বাংলাদেশ, তাই তো? বাংলাদেশে একটা জেলা আছে কুমিল্লা, নাম শুনেছেন? কুমিল্লা জেলা। কুমিল্লা জেলাতে একটা 14 বছরের ছেলে, এই মা বোনেরা, মা বোনেরা শুনছে না? মা বোনেরা ভালো করে ফলো করো মা। 14 বছরের একজন বাচ্চা ছেলে, বেটা ছেলে, 14 বছরের ছেলে, কোরআনে হাফেজ হয়েছে। কোরআনে হাফেজ, 14 বছর বয়স বাচ্চাটার। তো ভালো হাফেজ, এক বৈঠক দিয়ে খুব ভালো হাফেজ হয়েছে ছেলেটি। ছেলেটি পেটের রোগে মারা যায়। তো ছেলেটির বাপ, ভাই, দাদা, গ্রামের বাসিন্দারা ছেলেটির গোসল দিয়ে, কাপড় পরিয়ে, জানাজা পরিয়ে মাটি দিয়েছে, ব্যাস কমপ্লিট। 8 বছর পরে, ক বছর? 8 বছর পরে ওই হাফিজ সাহেবের কবরের পাশে একটা কবর খুলতে গিয়ে হাফিজ সাহেবের কবরটা একটু খুলে ফেলে। মানে পাশে খুলছিল, একটু ডিস্টেন্স করতে গিয়ে ফট করে হাফিজ সাহেবের কবরটা খুলে যায়। খুলে দেখছে কাপড়টাও পর্যন্ত টাটকা আছে, পচেনি। সুবহানাল্লাহ বলা গেল না মুখে। তো যারা কবর খুলছিল, দুজন ব্যক্তি, 2-3 জন, তারা বলছে এই যে হাফিজ সাহেবের কবর তো আমরাই খুলেছিলাম। দাঁড়া দাঁড়া দাঁড়া, ইমাম সাহেবকে ডাকি। বলে ইমাম সাহেবকে ডেকেছে। ইমাম সাহেব এসছে। ইমাম সাহেবও দেখছে হাফিজ সাহেবের টাটকা, মানে কাপড়টা একদম পচন ধরেনি, একদম যেমন কাপড় তেমন আছে। ইমাম সাহেব আবার করেছে কি, 4-5 জন আলেমকে ডেকেছে, মৌলানাদেরকে, 4-5 জন আলেমকে ডেকে কবরে নেমেছে। ওদের মধ্যে একজন আলেম বলছে মুখটা খুলে দেখি। বলে মুখটা, মানে কাপড়টা সরিয়ে দেখছে 8 বছর আগে, 8 বছর আগে যেমন কর্পূর দিয়েছিল গালে, 8 বছর পরে সেই কর্পূর আজও টাটকা রয়েছে। আমার বাপেরা, এই দেহটা করে যান, এই দেহ করুন। হারাম খেয়ে আপনি আপনার দেহ তৈরি করেছেন, ও দেহের কোনো দাম নেই, ও দেহের কোনো দাম নেই। আমি আব্দুল্লাহিল মারুফ বাবা, আমার এ দেহের কোনো দাম নেই। আমার দেহের দাম সেই দিন হবে আমার মরণের 10 বছর পরে যদি কবরটা একবার খুলে দেখেন। চলতো দেখি, আব্দুল্লাহিল মারুফ সেকেন্দ্রানগর, ঠিক বললাম ভাই? সেকেন্দ্রানগরে গিয়ে খুব বড় বড় লেকচার মারছিল। 10 বছর আগে মালটা মারা গেছে, কবরটা খুলে দেখতো মালটা পচে গেছে না টাটকা আছে। যদি কবরটা খুলে দেখেন, দেহটাও যদি টাটকা পান, কাপড়টাও যদি টাটকা পান, আপনাদের ধারণা জন্মাবে ওরে দাওয়াত করে আনাটা আমাদের লাভ হয়েছিল, ওই ইমান নিয়ে বেটা কবরে গেছে। আর যদি দেখেন বাবা আমার মরণের 6 মাস পরে বর্ষার পানিতে কবরটা ভেঙে গেছে, দেহ তো দূরের কথা, কাপড়েরও কোনো গন্ধ নেই, ধারণা এটাই জন্মাবে ওর এলেম ছিল, আমল ছিল না। আল আলিমু বিলা আমালিন কা সাজারি বিলা সামারিন। আরবিতে একটা কথা আছে, আমলবিহীন আলেম ওই রকম, ফলবিহীন গাছটা যেরকম। যে আলেমের আমল নাই, ও আলেমের এলেমের কোনো দাম নাই। আমার বাপেরা, হাতে ধরে বলে যাচ্ছি, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। আমার মা বোনদের বলছি, মায়েরা বোনেরা, পেটের বাচ্চাকে কোরআনে হাফেজ করান, হাফেজ করিয়ে তাকে জেনারেল শিক্ষা করান। আমরাও তো করেছি, হাফেজ হয়ে, মৌলানা হয়ে জেনারেলে পড়াশোনা করেছি। কি করিনি? কি আল্লাহ ডিগ্রি দেয়নি বলেন? আপনাদের দোয়ায় সব কিছু তো করেছি, আল্লাহ করিয়েছেন। কোরআনে হাফেজ করান। মনে রাখবেন, কোরআনে হাফেজের মূল্য যে কত বেশি আপনারা হয়তো অনুভব করতে পারছেন না, যারা হয়েছে তারা বুঝেছে। 4 নাম্বার, হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। সুবহানাল্লাহ বলেন। হাক্কানি আলেম ওই ছেঁচড়া মার্কা আলেম নয়, হাক্কানি আলেম। হাক্কানি আলেম কি করে বুঝবেন? আল্লাহ নবীর হাদিস, আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম ওয়াজাদহুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরা ওয়াহিদা। আল্লাহ নবী বলেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা,
আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরে বড় দানশীল ব্যক্তি হলো পৃথিবীতে ওই ব্যক্তি, ওই আলেম, ওই জ্ঞানী লোকটা যে জ্ঞান অর্জন করেছে, ইলিম অর্জন করেছে, ইলিম মোতাবেক নিজে চলেছে। কি বললো? ইলিম মোতাবেক নিজে চলেছে, সমাজের মানুষকে বলেছে, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই সমস্ত আলেমদেরকে কিয়ামতের মাঠে এক একটা দলের আমির করে আল্লাহ তুলবে। আমার বাপেরা বাড়ি থেকে ভাববেন। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেখো মাটি খেতে পারে না। কত কত কার কার 12 বছরে যদি নিঃস্বার্থভাবে যদি কেউ আজান দেয়, কত বছর? 12 বছরে যদি নিঃস্বার্থভাবে যদি কেউ আজান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না। 6 নাম্বার, কার দেহ মাটি খেতে পারে না? 6 নাম্বার, টাটকা থাকে। হালাল খানেওয়ালা মানুষেরই দেহ, হালাল খানেওয়ালা মানুষেরই দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। প্রমাণ দিচ্ছি একটা। নদিয়া জেলা নাম শুনেছেন? নদিয়া জেলা, পাশেই জেলা নদিয়া। নদিয়া জেলার একজন ব্যক্তি চাষি লোক, চাষ করে খেত। এই মা বোনেরা ভালো করে শুনে নিন, বাবাজিরা মুরব্বীরা শুনে নিন। লোকটা চাষ করত, কিছু জমি ছিল, নিজের জমিতে নিজে চাষ করে খেত। আর কি করত? 5 ওয়াক্ত নামাজ পড়তো জামাতে। আর কি করত? হালাল খাবার খেত। জীবনে কোনোদিন সুদ খায়নি, কোনোদিন সুদ খায়নি জীবনে। হালাল খাবার খেত, 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখতো, চাষ করত, নিজের জমিতে চাষ করত। আর কি করত? মানুষের সঙ্গে ভালো ব্যবহার করত, কাউকে আঘাত দিত না, কাউকে গিল্লা গিবত করতো না। এই চায়ের দোকানে বসে তাই বসে ওতাই বসে সমালোচনা করা, গোঁজা মারামারি লোকটা করতো না। একদম জম্মের ভালো মানুষ, সাদামাটা মানুষ। তো লোকটা মারা গেছে বৃহস্পতিবার দিনগত রাতে। বৃহস্পতিবার সারাদিন করেছে কি, লোকটা পাড়ায় পাড়ায় লোকেদের সঙ্গে দেখা করেছে। যার সঙ্গে দেখা হয়েছে তাকে বলেছে, সালাম দিয়ে মোসাফা করে বলছে, বাবা আমি যদি ভুল করে থাকি আমারে মাফ করে দিও, হ্যাঁ আমার জন্য একটু দোয়া করো, আল্লাহ যেন ঈমান নিয়ে মৃত্যু দেয়। তা 2-1 জনকে বলেছে, ভালো। ওই রাতে লোকটা মারা যায়, বৃহস্পতিবার দিনগত রাতে লোকটি মারা যায়। মারা যাওয়ার পর শুক্রবার জুম্মার পরে মাটি দেওয়া হয়েছে। 20 বছর পর, কত বছর? 20 বছর পরে ওই লোকটার বউ মারা যায়, ওই লোকটার স্ত্রী মারা যায়। তো স্বামীর পাশে স্ত্রীর কবর দেবে, কবর খুলছে। এখন সমান হয়ে গেছে মাটিটা, তো বুঝতে পারেনি যে এখানেই বুড়োর কবর। ভেবেছে বুড়োর কবর এই পাশে, পাশে বুড়ির কবর হবে। খুলতে খুলতে সে বুড়ির কবর খুলছে বুড়োর কবরের উপরে। জানে না মাটি সমান হয়ে গেছে। 20 বছর আগের কে অত কে চিনে রেখেছে, এই জায়গাটা বলে দিয়েছে তো এই জায়গাটা, ব্যাস কবরটা খুলছে। কিছুক্ষণ খোলার পরে ব্যাস লাশ বেরিয়ে পড়ে। দেখছে 20 বছর আগে যেমন লোকটা দেহটা টাটকা ছিল, 20 বছর পরে সেই দেহ টাটকা রয়েছে। কি বুঝলেন বাপের আমার এই কথার দ্বারায়? দেহটা ঠিক রাখুন, হালাল খাবার খান বাপ। আল্লাহ বলছেন ওমাই ইউমিন বিল্লাহ, তুই 100% ঈমান আন। আর একটা কি করবি? ওয়া আমাল সলিহা, ভালো ভালো কাজ কর। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবি না, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবি না। আর আমরা মানুষের কি করি? ক্ষতি করতে পারলে বাঁচি, ঠিক না বেটি? দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, এই মধুর দাম বেশি না মদের দাম বেশি? মধুর দাম বেশি না মদের দাম বেশি? মধুর দাম বেশি। ফেরেশতা, মদের দাম জানেন? বাংলা মালের কথা বলিনি, ইংলিশ মাল, হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন্ড, এসব মদের নাম বললাম রে বাপ। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, মূর্খ লোক তো জানে না, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি হুজুর কিরম কোরআনের আয়াত বলছি।
লাউ ঠেলা কারবার দেখেছো? এই দেখেন, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায় দুধ নিয়ে, দুধ কিনে কেউ খেতে চায় না। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না, দেখবেন। আর মদওয়ালা দোকান দিয়ে বসে আছে দেগঙ্গায়, এখান থেকে মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে থানার ভেতরে চুম মেরে বসে আছে। ঠিক না বেটি? 3W সারা বিশ্ব ধ্বংস করে। এই ছেলেরা, এই যুবক ছেলেরা, www.com বলিনি, 3W কে? 1 নম্বর W হলো ওয়েলথ, ধনসম্পদ। ধনসম্পদ মানুষকে ধ্বংসের পথ দেখায়, 1 নম্বর। 2 নম্বর W হলো ওয়াইন, WINE, ওয়াইন মানে মদ। 3 নম্বর W হলো ওম্যান, নারী। মাল, মদ আর মেয়ে, তিনটে খুব খাতারনাক, খুব কঠিন জিনিস তিনটে। নারী কি জিনিস ভাবতে পারবেন না, একটু আলোচনা করবো একটু পরে, দাঁড়ান। নারী কি, নারীর কত রকম ছলনা, নারী কিভাবে মানুষকে শেষ করে দেয়। একজন নারী কি করতে পারে পৃথিবীতে? একজন নারী পারে সংসারকে গড়ে দিতে, একজন নারী পারে সংসারটাকে ধ্বংস করে দিতে, একজন নারী পারে একজন ছেলেকে উঁচু জায়গায় পৌঁছে দিতে, একজন নারী পারে একটা ছেলেকে, সম্মানিত ছেলেকে শেষ করে দিতে। ঠিক না বেটি? বাস্তব কথা বলছি, আমার চোখে দেখা জিনিস সব বাপ। চলে এবার আসছি, তাহলে 1 নম্বর হলো আল্লাহর পরিচয় দিয়েছি, নবীদের পরিচয় দিয়েছি, আমাদের পরিচয় দিয়েছি। আল্লাহর পরিচয় সম্পর্কে 2টো কথা আরো বলে দিচ্ছি। আল্লাহ বলছেন, তোর দেহের মধ্যে 4টে জিনিস আছে, 4টে অর্গান, খুব গুরুত্বপূর্ণ অর্গান। কটা অর্গান? জোরে বলুন বাবা আমার সঙ্গে। 4টে অর্গান খুব গুরুত্বপূর্ণ, আপনারা এই 4টে অর্গানকে ঠিক রাখবেন। 1 নম্বর হলো কি? ব্রেন। কি বললাম? ব্রেন। 2 নম্বর অর্গান হলো হার্ট। কি বললাম? হার্ট। 3 নম্বর লিভার। কি বললাম? লিভার। 4 নম্বর কিডনি। কি বললাম? কিডনি। আল্লাহ বলছে তো দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি। কটা ছিদ্র? আমাদের দেহের মধ্যে 9টা ছিদ্র আছে। 9টা ছিদ্র কি কি? ওই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক আত্মা বের করে নেয়। মানুষ যখন মারা যায়, আপনারা কোনোদিন দেখেছেন মরতে কোনো লোককে? চোখের সামনে মরতে দেখেছেন? দেখবেন সিনটা কি হয়, দেখবেন মরতে কেমন কেমন মরছে দেখবেন, মৃত্যু দেখবেন, অনুভব করবেন নিজেকে। 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক আত্মা বের করে নেয়। কত মানুষ দেখবেন মারা গেছে, পেশাব ফিরে ফেলেছে। ঠিক না বেঠিক? কত মানুষ মারা গেছে, পায়খানা ফিরে ফেলেছে। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে, এই হলো 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বের হয়ে যায়। 1 নম্বর হলো দেখবেন কত মানুষ মারা গেছে, মরে গেছে লোকটা, পেশাব ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে, পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে। ঠিক না বেঠিক? কত মানুষ মারা গেছে দেখবেন গালটা করে আছে। কত মানুষ মারা গেছে হাতটা খিঁচে, দাঁতটা খিঁচে একদম রয়েছে। আবার কত মানুষ মারা গেছে বোঝাই যায়নি লোকটা মারা গেছে, ঘুমিয়ে আছে যেন মনে হচ্ছে। শুনে নিন, এই মা বোনেরা ভালো করে শুনে নিন, 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বের করে নেয় আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে। কিন্তু যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করে, 100% পৃথিবীতে যতদিন বাঁচে ভালো ভালো কাজগুলো করে যায়, নামাজ, রোজা, হজ, জাকাত, স্ত্রীর হক আদায় করা, পিতামাতার সেবা যত্ন করা, ভালো ভালো কাজগুলো করে যায়, ওই ব্যক্তির আত্মাটাকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক এমনভাবে বের করে নেয় ও বান্দা নিজেই বুঝতে পারে না। জোরে বলুন। আমার বাপেরা, আপনি এবার এখানে বসে চিন্তা করুন, আপনি আপনার মৃত্যুটা কেমনভাবে হতে ইচ্ছুক, আপনি সেইভাবে প্রস্তুতি করুন। আপনার যদি মনে হয় আমার আত্মাটা ভালোভাবেই যাক, তাহলে পৃথিবীতে ভালো ভালো কাজ করুন। ভালো কাজ মানে শুধু নামাজ পড়া? হ্যাঁ, শুধু নামাজ পড়লে ভালো কাজ? এটা শুধু নয়। শুনে নিন, কোরআনে 250টা হালাল আছে,
250টা হারাম আছে। কটা হারাম আছে? 250 রকমের হারাম আর 250 রকমের হালাল। আমরা কটা জানি? দু একটা বলি আপনাদেরকে, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলুন, জোরে বলুন। আল্লাহ। আচ্ছা, আল্লাহ পাক না নাপাক? জোরে বলুন। পাক। মাথায় রাখুন কিন্তু, হ্যাঁ। আচ্ছা, কোরআন কার বাণী? কার বাণী? কোরআন আল্লাহর বাণী। আচ্ছা, কোরআন পাক না নাপাক? পাক। মসজিদ কার ঘর? পাক না নাপাক? পাক। কি দাঁড়ালো? আল্লাহ পাক, তার কথা কোরআন পাক, তার ঘর মসজিদও পাক, তাই তো নাকি? এবার আল্লাহ নিজেই বলছেন আমি পাক, আমার কথা পাক, আমার ঘর পাক। তাহলে আমার ঘরের দায়িত্ব যারা নেবে, মসজিদ কমিটি, তারা কেন নাপাক হবে? যাকে তাকে মসজিদ কমিটি করবেন না, যাকে তাকে মসজিদ কমিটি করবেন না। কোরআনে লেখা আছে মসজিদ কমিটি কে হবে? বলবো? এই বলবো। মসজিদ কমিটি হতে গেলে কোরআনে আছে 5টা গুণ লাগবে। যার মধ্যে 5টা গুণ থাকবে সেই ব্যক্তি মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি, সেই মসজিদের মোতাওয়াল্লি হবে যোগ্য, এবং সেই ব্যক্তি মসজিদের হত্যাকর্তা হওয়ার যোগ্য, দায় দায়িত্ব নেওয়ার যোগ্য। আর এই 5টা গুণ যার মধ্যে নেই সে হলো অযোগ্য, অপদার্থ। খবরদার তাকে কোনোদিন মসজিদের দায়িত্ব দেবেন না, একদম কমিটিতে রাখবেন না। কি কি? আয়াতটা পড়ছি। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। বাবাজি চলে যাচ্ছে নাকি? বাপ আসবে? যাও বাপ, আসবে। বেশি রাত হবে না, দোয়া করে দেবো বাপ, চিন্তা নেই। আসুন, আয়াতটা কোথায় আছে? 10 নম্বর পারা। কত নম্বর পারা? আমার সঙ্গে কথা বলুন। 10 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন। সূরার নাম সূরা তাওবা, আয়াত নাম্বার 15। বাংলা মানেটা এবার শুনুন, বাংলা মানেটা আপনারা শুনুন, নারী পুরুষ সকলকে বলছি। আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব ওই ব্যক্তি নিতে পারবে যাদের মধ্যে 5টা গুণ পাওয়া যাবে। 1 নাম্বার হলো যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে, জোরে বলুন। 2 নাম্বার হলো কিয়ামতকে 100% বিশ্বাস করবে। 3 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। মসজিদ কমিটি অনেকে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না বেঠিক? ফজরের নামাজে দেখবেন ইমাম সাহেব থাকে আর সাথে বুড়ো কটা থাকে। যদি একটা আল্লাহ রসুল বলে যেতেন, যদি আল্লাহ রসুল বলে যেতেন যে ফজরের নামাজে যে স্ত্রী তার স্বামীকে ফজরের নামাজে না পাঠাবে ওই স্বামী 2টো বিয়ে করবে, দেখতেন সারা রাত বউরা ঘুমোতো না, ঠিক না বেটি? আগেই তুলে দিত। আমার মায়েরা বোনেরা কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু বাস্তব কথা বললাম। চলুন, 3 নাম্বার হলো নামাজ কায়েম করতে হবে। 4 নাম্বার আল্লাহ বলছেন ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে। যদি তার উপরে যাকাত ফরজ হয় আদায় করবে। ও বাবা, মসজিদের ক্যাশিয়ার হিসেব চাইলে মাল খালি পালাচ্ছে, তার মানে মাল ঘাপলা, বুঝতে পারেননি? মসজিদের জায়গা, মসজিদের জমি, মসজিদের পুকুর রয়েছে, মসজিদের নামে টাকা রয়েছে, আত্মসাৎ করে কত ব্যক্তি আছে দেখবেন, দাড়িওয়ালা টুপিওয়ালা আছে বাবা, মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজে পেটে খেয়ে নেয়, গাড়ি বাড়ি করে নেয়, ঠিক না ঠিক? আমার এই ভুল বুঝতে যাবেন না। 5 নাম্বার হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে সে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তি মসজিদ কমিটি হওয়ার উপযুক্ত ব্যক্তি, জোরে বলুন।
তাহলে এখন আল্লাহর ঘরে মসজিদের কমিটি তৈরি হয়ে গেল। এবার আসছি, মসজিদে যে নামাজ পড়ায় তারে কি বলে? জোরে বলুন বাবা। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে। খবরদার, অনুরোধ করে বলে যাচ্ছি, যে সমস্ত মসজিদের নামাম ইমাম সাহেব আছেন, যে সমস্ত মসজিদে ইমাম আছে প্রত্যেক মসজিদেই থাকে, মসজিদের ইমামের মাইনে মুসলমান তোমরা কম যদি দিয়েছ, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এ মুসলমান কি করে দেখবেন, 1 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করে, 1 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করে, আর ইমামের মাইনে দেবার বেনা 3000 টাকা। ঠিক না বেটি? এই 3000 টাকা যদি মাসে মাইনে হয়, দিনে কত করে রোজ হয়? জোরে বলুন। 100 টাকা। আপনাদের ইমাম সাহেব আছে না চলে গেছে? সর্বনাশ করেছে। আই রে, আই হুজুর ভাববে আমার দিল 12টা বাজি, আই যা চাকরিটা গেল। না ভাব, বাস্তব কথা বলছি। 19 বছর ইমামতি করেছি আমি, 19 বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে। বুকটা ফেটে গেছে, বুকটা ফেটে গেছে আমার। বাস্তব কথা বলছি বাপ। জায়গাটার নাম শুনবেন না, অসুবিধা আছে, শুনলে খারাপ পাবে তারা, বিবেককে একটু চিন্তা করবে। 400 টাকা মাইনে, 19 বছর ইমামতি করে, বুঝলেন? আচ্ছা ধরুন আমি আপনাদের ইমাম, আপাতত ধরে নিন আমি আপনাদের ইমাম, আমার মাইনে 3000 টাকা যদি হয় মাসে, রোজ কত হলো? 100 টাকা রোজ। আচ্ছা 100 টাকা রোজ যদি হয়, ইমামের দায়িত্ব কি? 5 ওয়াক্ত নামাজ পড়ানো, তাই তো? 5 ওয়াক্ত নামাজ পড়ানো, তাই তো? বলুন না রে ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়ানো। আচ্ছা ডিউটি কতক্ষণ? 24 ঘন্টা। বলুন না এবার, 24 ঘন্টা ডিউটি। তাহলে আমি আপনাদের ইমাম, 24 ঘন্টা ডিউটি দেবো, 5 ওয়াক্ত নামাজ পড়াবো, বিনিময়ে সারাদিনে কত পাবো? 100 টাকা। আচ্ছা 5কে 100 ভাগ করলে কত টাকা ওয়াক্ত হয়? 20 টাকা। এবার আসছি, ভাবুন, নিজের বিবেককে প্রশ্ন করুন, বাড়ি থেকে ভাববেন।